নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের রেসিপি চিলি চিকেন। চিলি চিকেন বানাবার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম বনলেস চিকেন, আগে থেকে ধুয়ে নিয়েছি। সাথে দিয়ে দেব আদা রসুন বাটা, একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব, আর দিয়ে দেব লবণ, 50 গ্রাম ময়দা, 75 গ্রাম কর্নফ্লাওয়ার, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আজিনামোটোর, 1 চিমটি জাবরং, দিয়ে দেব অল্প একটু সাদা তেল। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। আপনারা যদি ফ্রিজে রাখেন তো আধ ঘন্টা রেখে দেবেন। আধ ঘন্টা পরে কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল ভালোভাবে গরম হলে একটা একটা করে মাংসের পিস ছেড়ে দেব। একদিক হয়ে গেলে অন্য দিকে উল্টিয়ে দেব। এই রকম লাল লাল করে ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। তেল কমিয়ে ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো চিলি চিকেনে যেমন কাটা হয় চৌকো, সেই রকম চৌকোভাবে কেটে নিয়েছি। পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, একইভাবে কাটা। একবার দুবার নেড়ে নেব। সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এইভাবে কিছুক্ষণ ভেজে নেব। সাথে দিয়ে দেব আদা চপিং ও রসুন চপিং। আদা ও রসুন কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ সেজওয়ান সস। সাথে দিয়ে দেব এক থেকে 2 ছিপি ডার্ক সোয়া সস। এই দুটোকে ভালো করে মিশিয়ে নেড়ে নেব। কিছুক্ষণ পরে দিয়ে দেব 4 চামচ টমেটো সস। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এইভাবেই কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেব 1 চিমটি আজিনামোটোর, স্বাদ মতো লবণ। এইভাবে নাড়তে থাকবো যাতে তলায় না লেগে যায়। দিয়ে দিয়েছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব চিনি। ভেজে রাখা মাংসগুলো তুলে দেব। মাংস কিছুক্ষণ কষিয়ে নেব। এক ছিপি ভিনিগার দিয়ে দেব, আর দিয়ে দেব জল।
এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আগে থেকে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার গোলা জল। জলটা দেওয়ার সাথে সাথে দেখুন গ্রেভিটা কত সুন্দর মোটা হয়ে গিয়েছে। রেসিপিটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এই বৃষ্টির ওয়েদারে যদি না রেস্টুরেন্টে যেতে মন চায় তাহলে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। চিলি চিকেনের সাথে নিয়ে নিয়েছি জিরা রাইস, আজকের রবিবারের রেসিপি। আমি একটা চিকেন ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন টেস্টও হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।